বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, হ্যাঁ, রাষ্ট্র কাঠামো মেরামতে আমাদের প্রধান লক্ষ্য রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। তার এই ধারাবাহিক পরিকল্পনায় দেশনায়ক জনাব তারেক রহমান পুরো বাংলাদেশে 25 কোটি গাছ লাগানোর একটি কর্মসূচির নির্দেশনা দিয়েছেন। তার ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আফরোজা খানম রীতা আপার সার্বিক দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে আমরা মানিকগঞ্জ ৯ নং ওয়ার্ড এর ৭টি গ্রামে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের প্রথম দিন আমরা বেউথা আবাসিক এলাকায় প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন সুসংগঠিত এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে 31 দফা বাস্তবায়নে আমরা প্রত্যেকটা মানুষকে লিফলেট বিতরণের পাশাপাশি আমরা হ্যান্ড মাইকে তাদের কানে স্পর্শ করছি প্রত্যেকটি সাউন্ড। এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা আপা, যার সংসদীয় আসন 169 মানিকগঞ্জ 3, তার একটি পরিকল্পনা আছে মানিকগঞ্জকে নিয়ে। সেই মানিকগঞ্জের পরিকল্পনা 10টি পরিকল্পনার মধ্যে থেকে আমরা আজকে সেই লিফলেটগুলিও জনসাধারণের মাঝে বিতরণ করেছি। এবং উল্লেখযোগ্য একটি বিষয়, ঢাকা-আরিচা মহাসড়কে এলিভেটেড এক্সপ্রেস এবং রেল লাইন স্থাপন, হ্যাঁ, পরবর্তীতে ঢাকা-আরিচা মহাসড়কে 2য় পদ্মা সেতু, এরকম 10টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এখানে কৃষকের কথা আছে, এখানে মানিকগঞ্জ পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর করার কথা আছে। সেই তথ্যগুলি আমরা মানিকগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা গ্রামে আমরা 3000 গাছ লাগিয়ে প্রত্যেকটা পরিবারের পাশে থাকব, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং পরিশেষে বলতে চাই, মানিকগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আফরোজা খান রীতা আপা রাজপথের লড়াকু সৈনিক। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে 12 কিলোমিটার 13 কিলোমিটার রাজপথে সে ঘাম জড়িয়েছে। সে একজন পরীক্ষিত নারী নেত্রী। তাকে আমরা মানিকগঞ্জে বিপুল ভোটে মানিকগঞ্জ 3 আসনে তাকে জয়যুক্ত করতে চাই। তার এই ধারাবাহিকতায় আমরা তার পাশে আছি এবং সকলের কাছে আফরোজা খান রীতা আপার সালাম পৌঁছে দিচ্ছি এবং ধানের শীষে ভোট চেয়ে আমরা যেন তার পাশে থাকতে পারি, এই আমাদের মূল লক্ষ্য।